দেখছেন যে শিক্ষার্থীদের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে যাবেন। শিক্ষার্থীদের যে অধ্যাদেশের দাবি দাবি যা অলরেডি আপনাদের জানানো হয়েছে, আমরা সেটাই ওনাদেরকে বলবো যদি বলা লাগে। আর যদি ওনারা অলরেডি শুনে থাকে, আমরা জাস্ট ওনাদের কাছ থেকে অ্যান্সারটা জানতে চাইবো যে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা যে সিদ্ধান্ত নেয় আমরা চাইবো এটা ওনারা বাইরে এসে যেহেতু সংবাদ ব্রিফিং করে জানায়, কিংবা আমরা এসে আপনাদেরকে জানাবো ওনাদের সিদ্ধান্তটা। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে দেন আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী চিন্তা বা আমাদের সিদ্ধান্ত জানাবো। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যাচ্ছি যে আমরা 23 সদস্য 7 কলেজ থেকে 23 জন যাচ্ছি। দেখছেন কলেজ থেকে আপনারা কেউ যাবেন না, সবাই থাকবেন। আমাদের দাবি না মানলে আমরা আবার কঠোর কর্মসূচি দিতে পারি। আপনারা কেউ যাবেন না, থাকবেন। পরবর্তীতে কি কর্মসূচি আসতে পারে যদি দাবি না মানে? আমরা দেখছেন যে তারা দেখেছিলেন কর্মসূচি ওরকম থেকেও কঠোর হতে পারে। এখানে না তো এখানে কি মন্ত্রণালয় যাবে, আমি তো সেটাই বলছি ভাই। এই যে ভাই ভাই আমাদের নেওয়ার জন্য এই ভাই গাড়ির উপরে ব্যবস্থা করে যাওয়ার জন্য সাত কলেজের অধ্যাদেশের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা সচিবালয়ে যাচ্ছেন এবং সেখানে তারা কথা বলবেন। কথা বলার পরেই আসলে 23 সদস্যের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ে যাচ্ছেন। নিচ্ছি